ইরানে আবারও রাজপথে হাজার হাজার মানুষ, সরকার বিরোধী স্লোগানে উত্তাল তেহরি সহ একাধিক শহর। সব মিলিয়ে গভীর সংকটে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি। আজকের ভিডিওতে জানাবো কেন আবারও বিক্ষোভে পড়েছে ইরান, অর্থনৈতিক বিপর্যয়ের পিছনের কারণ, এ সংকট কোন দিকে যাচ্ছে, এ সম্পর্কে জানুন পার্ট টু পার্ট। চলুন শুরু করা যাক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন শহরে নতুন করে শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন। রাস্তায় নেমেছেন তরুণ, কর্মজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার অর্থনৈতিক নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। নিত্য প্রয়োজনীয় দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অনেক জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইরানের জাতীয় মুদ্রা, রেল ও ডলারের ইতিহাসে ভয়াবহ দরপতনের মুখে। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপরে। খাদ্য ও জ্বালানির দাম কয়েক গুণ বেড়েছে। মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা, দুর্বল অর্থনৈতিক ও বিদেশি মুদ্রায়নের অভাবে এই কারণ। এদিকে ইরানে পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আশঙ্কা চলছে। নিষেধাজ্ঞার চাপ এবং অর্থনৈতিক দুর্বলতা সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ সৃষ্টি করেছে। প্রশ্ন একটাই, ইরান কি এই গভীর সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি বিক্ষোভ ও অর্থনৈতিক চাপ দেশটিকে আবারও বড় কোনো আশঙ্কায় ঠেলে দিবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আন্তর্জাতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন। ধন্যবাদ।